বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটার সিলেক্টেড মেসেজ কিন্তু অলরেডি পাঠানো শুরু হয়েছে। আপনারা যে সকল প্রার্থীরা সিলেক্টেড মেসেজটি পেয়েছেন তারা অতি দ্রুতই আপনাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের মাঠে অংশগ্রহণ করার জন্য কি কি কাগজপত্র রেডি রাখতে হবে এবং মাঠে আপনাদেরকে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা পুলিশ কনস্টেবল আবেদন করেছেন, যারা মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনারা বিগত সালের প্রশ্ন সহ এবং ভাইবা পরীক্ষার প্রশ্ন সহ সকল কিছুই পেয়ে যাচ্ছেন। তো এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা আপনারা যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে আবেদন করেছিলেন, যারা সিলেক্টেড মেসেজটি পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আপনাদের মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনাদের কি কি কাগজপত্র এখনই রেডি রাখতে হবে। আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলের মাঠটা কিন্তু 3 দিন অনুষ্ঠিত হয়। তো প্রথম দিন আপনারা যে সকল কাগজপত্র নিয়ে যাবেন, দেখেন এখানে কিন্তু নিয়োগপত্রে কিন্তু বিস্তারিত বলে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে। অর্থাৎ দেখেন এই যে 5 নম্বর কলামে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রয়োজনীয় সনদ সমূহের বিবরণ, অর্থাৎ প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট পিইটিএ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইন্স, অর্থাৎ আপনি যে জেলার বাসিন্দা সেই জেলায় যে পুলিশ লাইন্স রয়েছে সেখানে কিন্তু আপনার মাঠ অনুষ্ঠিত হবে। এই নিম্নবর্ণিত কাগজপত্রাদি সহ উপস্থিত থাকতে হবে। অর্থাৎ যারা প্রিলিমিনারি স্ক্রিনিং এ উত্তীর্ণ হয়েছেন, যারা সিলেক্টেড মেসেজটি পেয়েছেন তারাই কিন্তু এই সকল কাগজপত্রগুলো নিয়ে আপনার নিজ জেলার যে পুলিশ লাইন্স রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। তো প্রথমেই যে কাগজটি নিতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। অর্থাৎ আপনারা আপনাদের ফোনে সিলেক্টেড মেসেজটি পাওয়ার পর যে অ্যাডমিট কার্ডটি আপনারা ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটি 2 কপি প্রিন্ট করে সংগ্রহ করে নিয়ে যাবেন। তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং যদি শিক্ষাগত মূল সনদটি না থাকে সেক্ষেত্রে সাময়িক সনদপত্রের মূল কপি নিয়ে যাবেন। তৃতীয় হচ্ছে চারিত্রিক সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি। তো আপনারা যেহেতু এসএসসি পাস দিয়ে আবেদন করেছেন সেক্ষেত্রে আপনার এসএসসি পাস যে স্কুল থেকে করেছেন সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে একটি চারিত্রিক সনদপত্র সংগ্রহ করে মাঠে নিয়ে যাবেন। তারপর হচ্ছে নাগরিকত্ব সনদপত্র, আপনি যে জেলার বাসিন্দা অর্থাৎ যে থানার বাসিন্দা সেই ইউনিয়নের অবশ্যই চেয়ারম্যান রয়েছে, সেই চেয়ারম্যানের কাছ থেকে আপনারা আপনাদের এই নাগরিকত্ব সনদটি সংগ্রহ করবেন। তারপর হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র। তো আপনি যে এই পুলিশে আবেদন করেছেন বা পুলিশ কনস্টেবলে মাঠ করতে যাচ্ছেন, এতে করে আপনার পরিবারের অনুমতি রয়েছে কিনা সেই অনুমতি পত্রটি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে এবং এই অনুমতি পত্রটি অবশ্যই পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে অর্থাৎ রিক্রুটমেন্ট ওয়েবসাইটটি রয়েছে সেখানে কিন্তু এটার প্রদত্ত নমুনা একটি তারা কিন্তু দিয়ে রেখেছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে পূরণ করে মাঠে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ আপনার এনআইডি কার্ড। তো এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেও আপনি মাঠে অংশগ্রহণ করতে পারবেন এবং আপনার পিতা বা মাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে করে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে ছবি, সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, অর্থাৎ সরকারি গেজেটেড কর্মকর্তার কাছ থেকে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক, অর্থাৎ আপনার যারা মুক্তিযোদ্ধার কোটার প্রার্থী রয়েছেন তারা অবশ্যই এই কাগজপত্রগুলো সাথে করে নিয়ে যাবেন। আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদেরও কিন্তু সেই প্রমাণক আপনাদেরকে নিয়ে যেতে হবে। তারপর যে শারীরিক প্রতিবন্ধী, অর্থাৎ যারা সুবর্ণ নাগরিক কার্ড রয়েছে অর্থাৎ শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু এই কপিটি আপনাদেরকে নিয়ে যেতে হবে। আর যদি কেউ তৃতীয় লিঙ্গ থেকে থাকে সেক্ষেত্রে জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র আপনাকে নিয়ে যেতে হবে। তো হচ্ছে চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র, অর্থাৎ যারা বিভিন্ন চাকরিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য হবে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই সকল কাগজপত্রগুলো আপনি এখনই রেডি করে রাখবেন, কারণ পরীক্ষা কিন্তু আগামী 25 তারিখ থেকেই শুরু হতে যাচ্ছে। তো খুব বেশি একটা কিন্তু সময় নেই, আপনারা এখনই আপনাদের কাগজপত্রগুলো ঠিক করে রেখে দিন।
যাতে করে আপনারা মাঠে সুন্দরভাবে কাগজপত্রগুলো নিয়ে উপস্থিত থাকতে পারেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।